বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে ব্রিটেনের মানি ট্রান্সফার প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশি মালিকানাধীন রেমিটেন্স প্রেরণকারী এই প্রতিষ্ঠানগুলোর প্রায় ৮০%ই ব্রিটেনের বার্কলে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকে। সেই বার্কলে ব্যাংক এসব মানি ট্রান্সফার প্রতিষ্ঠানগুলোকে অ্যাকাউন্ট বন্ধের নোটিশ দিলে ব্যবসায়িক ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে প্রায় ২৫০ মানি ট্রান্সফার প্রতিষ্ঠান। হাই স্ট্রিট ব্যাংকগুলোও আগে থেকেই বন্ধ করে দিয়েছে অ্যাকাউন্টটা, মানে এমএসবি অ্যাকাউন্ট আর নেবে না। তো একমাত্র লাস্টে ছিল বার্কলেস, সেটাও বন্ধ করে দিল। তো এখন আমাদের জন্য একটা বিরাট অসুবিধা যে মানে ডোর টু ডোর সার্ভিস আর দেওয়া যাবে না। এখানে মাল্টিন্যাশনাল ইন্টারন্যাশনাল কিছু মানি চেঞ্জ আছে, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তো বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো আসার পরে থেকে দেখা গেলো এদের 10% 5%-এ চলে এসছে বিজনেস, যার কারণে আমরা মনে করি তাদের কোনো ইনফ্লুয়েন্স থাকতেও পারে। কিন্তু বাংলাদেশের প্রায় ৯০% রেমিটেন্সই আসে এসব মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের মাধ্যমে। মানি ট্রান্সফার প্রতিষ্ঠানগুলোর এখন একমাত্র আশ্রয়স্থল হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন এই সোনালী ব্যাংক। তবে সোনালী ব্যাংক কি একই ঝুঁকি নিয়ে এই প্রতিষ্ঠানগুলোর সাথে ব্যবসায়িক সম্পর্ক তৈরি করতে পারবে? এই ব্যাংকগুলোকে আমরা নিই, তাহলে আমরা আর একটা ঝুঁকির মধ্যে পড়ব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সোনালী ব্যাংক নিজেও একটা অ্যাকাউন্ট মেনটেন করে নেটওয়েস্ট ব্যাংকের সঙ্গে। যেহেতু এই এক্সচেঞ্জ হাউসগুলো আমরা ওন করি, সেই জন্যই আমরা চাচ্ছিলাম তাদের অ্যাকাউন্টগুলো নেওয়া যায় কিনা। এর জন্য আমাদের কমপ্লায়েন্স অফিসারের সঙ্গে আমরা কথা বলছি। কমপ্লায়েন্স অফিসার কিছুটা হলে রাজি হলেও আপনি যে কথাটা বলেছেন ওইটাই সঠিক, যে আমাদের ব্যাংক যেহেতু নেটওয়েস্ট ব্যাংক যদি এই ঝুঁকিটা না নেয় তাহলে হয়তো আমাদের কিছু করার থাকবে না। গত ২০১১ ও ২০১২ অর্থ বছরে ব্রিটেন থেকে বাংলাদেশে রেমিটেন্স এসেছে $৯৮৭ মিলিয়ন। মানি ট্রান্সফার প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেলে রেমিটেন্স প্রবাহে বড় ধরনের সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেই সাথে বৈধ পথে অর্থ প্রেরণের এই ব্যবসা টিকিয়ে রাখতে না পারলে উৎসাহিত হবে হুন্ডি ব্যবসা। তানফির আহমেদ, ৭১, লন্ডন।